জিদ্দার আপকামিং প্রজেক্ট, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই পার্টিকুলার প্রজেক্টটা যে কত বড় স্কেলের হচ্ছে, কত বড় হতে চলেছে, সেইটা কোথাও গিয়ে আরো একবার আমরা জল জ্যান্ত কিন্তু প্রমাণ পেয়ে গেছি। অনন্ত সিংহ যে কত বড় একটা চরিত্র, তার জীবনে যে কত ঘটনা ঘটেছে, সেটা সত্যি বলতে আমাদের কাছে কিন্তু সম্পূর্ণ অজানা। এবং এই পার্টিকুলার যে ক্যারেক্টারটা যে এক্সিস্টেন্স ছিল বা এক্সিস্ট করে, এটা সত্যি বলতে আমি তো অ্যাটলিস্ট জানতাম না। এবং এইরকম চরিত্রগুলোকে আমরা যখন বড় পর্দায় দেখি বা দেখবো, তখন সেই পার্টিকুলার ক্যারেক্টারটাকে মানে দেখতে ভাল লাগে। একদিকে বিপ্লবী, একদিকে ডাকাত, একদিকে রবিনহুড, এবং মাল্টিপল মাল্টিপল সে কিন্তু কাজকর্ম করতো, এবং ভারতের জন্য, বাংলার জন্য কিন্তু সে লড়ে গেছে। হ্যালো গাইজ, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি, প্রচন্ড কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয়। এবং সেইটা কোথাও গিয়ে এই সিনেমার যে দুজন রাইটার এবং স্ক্রিন প্লে অর্থাৎ চিত্রনাট্যের যারা কাজ করছেন, আমাদের অরিত্রজ জ্ঞান এবং অর্পণ গুপ্ত। তো এই দুজনের মধ্যে অলরেডি অর্পণ গুপ্ত কিন্তু একটা পোস্ট করে দিয়েছেন। তো সেক্ষেত্রে সেই পার্টিকুলার পোস্টটা দেখে আমি যে ইনফরমেশনস গুলো পেলাম, আমি রীতিমতো শকড, আমি রীতিমতো অবাক হয়ে গেছি যে এই রকম একটা চরিত্রে, এই রকম একজনের বায়োপিকে কোথাও গিয়ে জিদ্দা, আমাদের জিদ্দা কাজ করতে চলেছেন। এবং তিনি সেই পার্টিকুলার যে পোস্টার, সেখানে কিন্তু তিনি অনেকগুলো জিনিসপত্র সম্বন্ধে লিখেছে, যে যে জিদ্দা প্রথমবার কিন্তু কাজ করছে। এবং সেইখানে কোথাও গিয়ে এই অনন্ত সিংহর যে ক্যারেক্টারটা, এবং তিনি জালালাবাদ যুদ্ধ তার কিন্তু একটা অংশ ছিলেন, এবং তিনি একজন বিপ্লবী, এবং তিনি চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন সেখানেও কিন্তু কানেক্টেড ছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে কি নাগরখানা, নাগরখানা পাহাড়ের যে যুদ্ধ, সেখানেও কিন্তু তিনি উপস্থিত ছিলেন, এবং তার মধ্যে কিন্তু তিনি ছিলেন। এবং তিনি অনেক অনেক প্ল্যানের মাস্টার মাইন্ড, এবং তিনি প্ল্যানগুলোকে কিন্তু কষেছিলেন, এবং তিনি অনেক ছদ্মবেশে কিন্তু এই সমস্ত কাজকর্মগুলো করতেন। অর্থাৎ এখানে আমরা জিদ্দাকে বিভিন্ন বিভিন্ন লুকে কিন্তু দেখতে পাবো, এবং এই প্রত্যেকটা লুক কিরকম কি হয় সেইটা কোথাও গিয়ে দেখার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড। দেখা যাক কেমন হয়। এবং তিনি একদিকে ছিলেন রবিনহুড, এবং তিনি বাংলাতে ধনী এবং দরিদ্রের মধ্যে যে বিভেদ, সেই বিভেদটাকে দূর করার জন্য কিন্তু কোথাও গিয়ে তিনি একটা, আমি ওই আর্টিকেল পড়েছিলাম, সেখানে যেটা মেনশন করা ছিল যে ব্যাংক ডাকাতি করতো, বা তিনি ধনীদের থেকে সম্পদ লুট করে গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। অর্থাৎ তিনি কাইন্ড অফ রবিনহুড কিন্তু ছিলেন। তো এই এতগুলো মাল্টিপল, এতগুলো ইভেন্ট, এতগুলো জিনিসপত্র যখন একটা ছবির মধ্যে আমরা দেখতে পাবো, তো সেইটা কোথাও গিয়ে এক্সাইটমেন্টের তো বিষয় কাজ করছেই, এবং মনে হয় এটা লার্জ স্কেলে হবে। এবং যেহেতু নন্দী মুভিজ কানেক্টেড আছে, এবং তার সঙ্গে সঙ্গে জিদ্দার নিচে কানেক্টেড রয়েছে জিৎ ফিল্ম ওয়ার্কস, তো সেক্ষেত্রে কোথাও গিয়ে মনে হয় এই পার্টিকুলার প্রজেক্টটা দারুণ কিছু হবে, এবং একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট। এবং জিদ্দা এইরকম ক্যারেক্টার কিন্তু এর আগে কখনো করেননি। এবং তার সঙ্গে সঙ্গে এইরকম এত বড় একটা ক্যারেক্টার, তার এত বড় ইভেন্ট, সেগুলোকে পোর্ট্রে করা, একটা পাহাড়ের মধ্যে যুদ্ধ, বা চট্টগ্রামে যে অস্ত্রাগার লুণ্ঠন, বা বিভিন্ন ছদ্মবেশে যে ডাকাতি করতো, এই সমস্ত বিষয়পত্রগুলোকে বড় পর্দায় যখন আমরা দেখব, এবং আশা করছি প্রোডাকশন ভ্যালু প্রচন্ড ভালো হবে। জিদা সময় নিয়ে কাজ করেন, এবং প্রোডাকশন ভ্যালু ভালো করে কিন্তু তারপরে তিনি প্রত্যেকটা কাজে কিন্তু হাত দেন। তো সেই সমস্ত বিষয়পত্রগুলো কিন্তু রয়েছে, এবং আশা করছি এই পার্টিকুলার প্রজেক্টটা দারুণ কিছু হবে। সো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।